কুরুক্ষেত্রের মাঠে বাবা কতদিন যুদ্ধ হয়েছিল জানো? 18 দিন বা 18 দিন। কিন্তু বাবা আমরা বলছি 18, ওটা পূর্ণ হয়নি। ভালো করে পড়ে দেখবেন, হিসাব করে দেখবেন, 17.5 দিন। 17 দিন এক বেলাটা যুদ্ধ হয়নি। তার যুদ্ধ শেষ করে বাবা ভীম আর অর্জুন দুই ভাই ঝগড়া বেঁধেছে। কিরকম ঝগড়া? ভীম বলে আমার জন্য জয়, আর অর্জুন বলে আমার জন্য জয়। দুই ভাই যখন ঝগড়া করতে করতে হাতাহাতি লেগে গেছে, পিছন থেকে একজন বাবা খিলখিল করে হেসে উঠেছে। ভীম আর অর্জুন দুই ভাই ঝগড়া করতে করতে পিছনে তাকিয়ে দেখছে একজন, তুই এরকম হাসছিস কেন? আমাদের পরিবারের ব্যাপার, ভাইয়ের ব্যাপার, মারামারি করি, কাটাকাটি করি, খুনোখুনি করি, যাই করি না কেন, তুই ওই রকম পাগলের মতো হাসছিস কেন? বলে এই যে শোনো, তোমরা দুইজনে ঝগড়া করছো না, এ বলছে আমার জন্য জয়, ও বলছে আমার জন্য জয়, তোমরা কেউ জানো না, জানি আমি। এই তুই জানিস তুই কে? আমি তো কোনোদিন তোকে দেখিনি। বলে শোনো, তুমি আমাকে দেখোনি, কিন্তু আমি তোমাকে খুব ভালো করে চিনি। হাই ভগবান, আমি জীবনে ওকে দেখিনি, ও নাকি আমায় দেখেছে। এই কি করে দেখলি? বলে শোনো, আমি শুধু তোমাকে নয়, মানে ভীমকে বলছে, আমি শুধু তোমাকে নয়, আমি তোমাকে চিনি, তোমার বাবাকে চিনি, তোমার দাদুকে চিনি, তোমার গোটা বংশটাকে চিনি। আমার গোটা বংশকে চিনিস? বলে হ্যাঁ। একটু মিলিয়ে নাও, তুমি তো চন্দ্র বংশের ছেলে। শোনো, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্থান, গতিস্থানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবস, উপরিযবসের পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্বু, জম্বুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানন, আজুকানর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র পিছনে যে হাসছিল নাম হলো তার বর্বরী। এত বড় বংশের ছেলে পিছনে খিলখিল করে হাসছে আর বলছে ভীমকে, ও দাদু, দাদু গো, আমি তো তোমার নাতি, তোমার ছেলের ছেলে। ও ভগবান, তার মানে তুই আমার ঘটোৎকচের ছেলে, তুই বর্বরী? কিন্তু আমি তো কোনোদিন তোকে দেখিনি, ওই জন্য চিনতে পারছি না। কিন্তু বর্বরী, তোর গলা থেকে কাটা ঝুলছে, মাথাটা, দেহ কই? বলে ওইটা তোমার কৃষ্ণকে জিজ্ঞাসা করো। আমার মাথা কাটা কিন্তু বেঁচে আছে ভগবানের আশীর্বাদে। কেন আশীর্বাদটা দিয়েছে একটু শুনবে। তা কৃষ্ণকে ভীম জিজ্ঞাসা করছে, কৃষ্ণ, ও যদি আমার নাতি হলো, তাহলে ওর দেহটা কই? মাথাটা কাটা, মুন্ডু ঝুলছে কেন ভূতের মতো? তা ভগবান শুরু করলো বলা, শোনো ভীম, যেদিন তোমরা আনন্দ করতে করতে কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছিলে, সেই দিন তোমার ওই নাতি বর্বরী আমার রাস্তা অবরোধ করেছিল, আর অবরোধ করে বলেছিল, শোনো কৃষ্ণ, একবার যদি আমি কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধনের দল হয়ে নামি, পারবে না পাণ্ডবদের জয়ী করে ফেরাতে। ভগবান মনে মনে ভাবছে, কত বড় বীর তুই, প্রমাণ দে। বলো কৃষ্ণ, কি প্রমাণ দেব? যা, যেখানে কথোপকথন হচ্ছে বাবা, বিশাল বড় একটা বট গাছ, একটা বান মারবি বট গাছের ডালে, বানটা মেরে গাছের পাতাগুলো সব ছিদ্র করে দিবে। বর্বরী ঘেসে বলছে, কৃষ্ণ, এ তো সোজা ব্যাপার, বান মেরে আর ছিটতে পারবো না, ঠিক আছে তুমি দেখে নাও। এইবার যেই না কৃষ্ণ বান স্মরণ করেছে, বানটা নিক্ষেপ করেছে বট গাছের ডালে, একটা বানে বাবা
যত পাতা ছিল সব ছিদ্র হয়ে বান রিটার্ন ফিরে এসেছে। বরবরি বলছে কৃষ্ণ ভালো করে দেখে নাও। আর ও বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে মুচকি মুচকি। বরবরি বলছে কৃষ্ণ তুমি হাসো কেন? বলে হাসবো না, বরবরি গাছের পাতা ছিঁড়েছিস কিন্তু চারটে পাতা ছিঁড়তে পারিসনি। বলে কোথায়? বলে কেন বান মারার আগে আমি তো চারটে পাতা চুরি করেছিলাম, দুটো হাতের তলায় দুটো পায়ের তলায়। কিরে এই চারটে তো ছিঁড়তে পারিসনি। বরবরিকের কত ক্ষমতা ছিল দেখো, হেসে বলে উঠলেন, ভগবানের উপরে হাসছে, বলে উঠলেন কৃষ্ণ হেসো না, পরে হাসবে, আগে দেখে তো নাও পাতা ছিদ্র হয়েছে কিনা। যেই না করুণার হাতে দুটো খুলে দিল, দেখে না হাতের তলার পাতা ছিদ্র হয়ে গেল। ওই চরণ দুটো যেই না সরিয়ে গেল, দেখে কিনা চরণের পাতা দুটো ছিদ্র হয়ে গেল। ভগবান দেখার সঙ্গে সঙ্গে ছমছম, ও বাবা হাতের তলায় রাখলাম তারে ছিদ্র করলো, পায়ের তলায় রাখলাম তারে ছিদ্র করলো। হ্যাঁ কি করে করলি? বরবরি হেসে বলছে কৃষ্ণ নিজেকে বড্ড চালাক মনে করো, কিন্তু তুমি তো জানো না, তুমি নিজেই বলেছো আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদ ধুলা। আগো বড় আমি বড় ভালোবাসি, ভক্ত হতে ভক্তের পদ ধুলা। কৃষ্ণ তা তুমি তো বলে রেখেছো তোমার থেকে তোমার ভক্ত অনেক বড়, তাহলে ভক্ত যদি বড় হয় তার একটু ব্রেনটা কি একটু বেশি হবে না? বুদ্ধিটা তো একটু বেশি হবে। তাহলে বলো হ্যাঁ রে বরবরি কি করে করলি? বলে পান যখন মেরে তোমার কাছে এলো না, তুমি ভুলে গিয়েছিলে তোমার হাতের তলায় পাতা আছে। তুমি তো করুণা সিন্ধু ভগবান, ভক্ত তোমার প্রাণ, ভক্ত তোমার জীবন। আর যেই না পান প্রণাম করতে এলো, তুমি ভুলে গেছো হাতে পাতা আছে। হাত খুলে আশীর্বাদ দিলে, সেই সুযোগে পান ঢুকে গিয়ে ছিঁড়ে দিল। বান প্রণাম করতে গেল, চরণটা সরিয়ে নিলে, সেই সুযোগে পাতা ছিদ্র করে দিল। ভগবান বলে এর হাত থেকে তো পাণ্ডবদের রক্ষা করা যাবে না। ভগবান বুঝে নিয়েছে, আর বুঝে নিয়ে বলছে বরবরি তোর দাদা তো ভীম, তা তুই ভীমের দলে না গিয়ে তুই দুর্যোধনের দলে যাচ্ছিস কেন? বরবরি হেসে বলছে কৃষ্ণ ওই প্রশ্নের উত্তর দেওয়ার টাইম এখন আসেনি, তবে আমি বলবো যে কেন আমি আমার দাদুর দলে গেলাম না, কেন দুর্যোধনের দলে গেলাম আমি বলবো। এইবার কি করেছে বাবা? ভগবান বরবরিককে বলছে আমার সঙ্গে যুদ্ধ কর, আমার সঙ্গে যুদ্ধ করে যদি উত্তীর্ণ হোস তবেই তো জানবো তুই জয়ী। বরবরিকের বহুদিনের ইচ্ছা ছিল ভগবানের সঙ্গে যুদ্ধ করবে। দুইজনের যখন প্রবল যুদ্ধ চলছে, ভগবান ইচ্ছা করে, বরবরিকের কোনো দোষ ছিল না, ভগবান ইচ্ছা করে সুদর্শন চক্রকে আহ্বান করে ওই চক্রটা দিয়ে বরবরিকের মস্তকটাকে ছেদন করে দিল। বরবরিকের কাটা মুন্ডু ধুলায় ছটফট করছে, আর ভগবান ছুটে গিয়ে মাথাটা নিয়ে বলল বরবরি তোর এই কাটা মুন্ডুতে কৃষ্ণ বলছে। তখন কাটা মুন্ডুটা বলেছিল কৃষ্ণ তুমি আমাকে প্রশ্ন করেছো না আমি দাদুর দলে না গিয়ে শত্রু দলে কেন গেলাম, এখনই আমি তোমাকে বলবো। ও হে কৃষ্ণ দয়াময়, আমার মা হলো কালিকা। যারা মহাভারত পড়বেন জানবেন এই বরবরিকের মায়ের নাম হলো কামকালিকা, আবার অনেকে বলে বাবা মৌরবী। যেই কামকালিকা সেই মৌরবী। ওই কামকালিকা ছোটবেলায় বরবরিককে হাতে ধরে শিখিয়েছে খোকারে যদি কোনোদিন তোকে যুদ্ধ ক্ষেত্রে নামতে হয়, তোরে দাদুরা যে পক্ষে থাকবি তুই সেই পক্ষে কোনোদিন যাবি না বাবা। বরবরিক ছোটবেলা থেকেই বাবা কৃষ্ণ ভক্ত। মাকে বলছে মা আমার দাদু তো ভীম,
পাঞ্চ পাণ্ডব আমার দাদু, তাহলে আমি তো দাদুর দলে যাব না। খবরদার, মায়ের শিক্ষাটা দেখো কেমন। কোনদিন দাদুর দলে যাবি না, তুই শত্রু দলে যাবি। ও মা কেন? ওরে খোকারে, যদি শত্রু দলে যুদ্ধে নামিস, যদি কাল ক্রমে যদি তোর মরণ হয়, তাহলে তোর দাদুদের হাতে তোর মরণ হবে। আরে তোর দাদুরা হলো কৃষ্ণ ভক্ত, একেবারে যদি কৃষ্ণ ভক্তির হাতে কারোর প্রাণ চলে যায়, তাকে কোনদিন আর অসুর কুলে আসতে হবে না, তাকে দেবলোকে চলে যেতে হবে। বর্বরীকে বলল, কৃষ্ণ দয়াময়, আমি কোনদিন ভাবি নাই, ভক্ত নয়, স্বয়ং ভগবানের হাতে আমার প্রাণ চলে যাবে। ভগবান বর্বরীকের কাটা মাথা নিয়ে বলছে, বল তুই কি চাস, আমি দেব তোকে। কৃষ্ণ, বড্ড ইচ্ছা ছিল কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখব, এটাই আশীর্বাদ করলাম। তোর দেহটা পতিত হবে, তোর এই কাটা মুন্ডুটা অমরত্ব লাভ করবে। ওই যুদ্ধ বাবা যারা গীতা পড়েন দেখবেন, সঞ্জয় দিব্য নয়নে দেখে অন্ধ ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেছিল, কিন্তু শুধু সঞ্জয় দেখেনি, এই বর্বরীকের কাটা মাথা দেখেছিল। পাহাড়ের মাথায় বর্বরীকের মাথাটা ছিল, আর ওই মাথা দিয়ে সব যুদ্ধটা দেখেছে। অর্জুন মারেনি, ভীম মারেনি, মেরেছিল আমার কৃষ্ণ দয়াময়। মানে আধা ঘন্টা আগে আমার কৃষ্ণ সব মেরে দিয়েছে, আর উপলক্ষ অর্জুন মেরেছে, ভীম মেরেছে, এরা কেউ মারেনি, সব মেরেছে কৃষ্ণ। তাহলে মা, এই যে বর্বরীকের মাথাটা অমর, এখন আছে কোথায়? যারা যাবেন রাজস্থান, রাজস্থানে গিয়ে দেখবেন বর্বরীকের কাটা মাথাটা ঘাটু শ্যাম নামে পূজিত হচ্ছে। মানে ভগবানের আশীর্বাদে, ভগবানের নামের সঙ্গে জুড়ে দিয়েছে। ঘাটু শ্যাম নামে বর্বরীকের মাথাটা ভগবান নামে পূজা করে। তাহলে মা, যারা যারা শুনলেন এইটুকু কথা, বলেন তো বর্বরীকের কৃষ্ণ প্রাপ্তি কার জন্য হলো? মায়ের জন্য। বেশ, তাহলে মনে রাখতে হবে, একজন মা পারে ছেলেকে কৃষ্ণ চরণে পাঠাতে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল।